ছিল, ক্যাশ ছিল। এখানে আমাদের বসকে মেরে টাকা টুকা লুটতারাজ হয়েছে। কত হয়েছে এটা আমরা জানি না। কোনো অস্ত্র টস্ত্র দেখাইছে নাকি? না, অস্ত্র আমরা তো পালাইছি, আমরা অস্ত্র তো দেখিনি। ঘটনা এখানে আমরা 3 জন আসছিলাম মোটর সাইকেলের মধ্যে। এখন আমরা আটকাছি, আটকার পরে আমরা এমন কথা কয় সুরের বাসা থেকে গালি 3 জন আমরা চিনি। আমরা নাম জানি না, এমনি চিনি। এখন আমার আটকার মতো দায়িত্ব আমার, যে খাড়া তুই টাকা দিবি না দিয়ে আমার কবি তুই, ওরা গালি দেয়, এমন অবস্থা আমার। পরে আমার বস আসলো সাথে, উনি পরে গেছিল। পরে কী হয়েছে যে এই ঘটনায় পরে আমার শাড়ি নিয়ে আসছে। আসার পর পরে আমার বস ডাকে নিয়ে আসছে এখানে, মানে মীমাংসা করার জন্য। পরে শুনলাম যে মীমাংসা হয়েছে। একটু পরে আমার একটা ছেলে ওই বড়ের গাছের ওখানে গেছে, ওখানে মারছে। মারার পর আমার যে সুরজ বস আছে না, সুরজ বস মানে এখানে মনে আসলো, উনি দৌড়ি এখানে আসছে, এখানে মার দিচ্ছে, মাথা ফাটে 3টে এই তার এমার্জেন্সি মনে করেন তাকে কাউনিয়া থেকে রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। রংপুরে তার অবস্থা খুব খারাপ, রংপুরে ডাক্তার দেখা হবে, তারপর দেখি কী হয়। আপনি কি দেখছেন? আর এখানে তো ওই যে আমাদের বসকে মারছে, মারার পর তো বস এখানে পড়ছে, এখানে পড়ার পর ওখানে নিয়ে গেল পুলিশ ওখানে পড়েছে। ওই যে টোল আমরা হাত তুলছি, এটা আমাদের সমস্যা, বড় সমস্যা। এটা হাত তুললাম কেন আমরা, এটাও তো সমস্যা। এই হাত তোলার কারণে একটু ধাক্কাধাক্কি হয়েছে, হওয়ার পর ওরা তো পুলিশ বললো, আমাদের বড় বস বললো এটা মীমাংসা হবে, কিন্তু কি ঘটনা ঘটছে একটু বলেন। আজকে বিকাল 3টার দিকে রাজু, ফজলু, বক্কর, রহিম এদের নেতৃত্বে 5-7 জন এসে টোল ঘরে প্রথম অবস্থায় তারা চাঁদা চায়, সেটা দিতে অস্বীকৃতি করার কারণে সেখানে একটু কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তারা শাসায় চলে যায় যে আমরা দেখব তোদেরকে। এরপরে আজকে রাত্রি 8:30টার দিকে তারা 30-35 জন মোটরসাইকেল যোগে এবং সশস্ত্র অবস্থায় তারা আমার ম্যানেজারের এখানে হামলা চালায়। সেখানে আমার 4 জন গুরুতর আহত হয়। আমার ম্যানেজার গুরুতর আহত হয়ে কাউনিয়া হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অলরেডি উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার গুরুতর অবস্থা তার। এবং যখন ম্যানেজারকে মারধর করে তার রুমে, যে রুমে আমাদের ক্যাশ থাকে, সেই রুমে প্রবেশ করে মারধর করে তাকে মাটিতে ফেলে দিয়ে আহত করে আমাদের গতকালকের 5,80,000 টাকা এবং আজকের সর্বমোট প্রায় 14 লক্ষ টাকা তারা লুট করে নিয়ে যায়। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। এই রাজু, ফজলু, রহিম, বক্কর এরা যে এই সন্ত্রাসীগণ, এদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। এরা আসলে কারা এটা আমরা জানি। এরা সন্ত্রাসী, মাদক সেবনকারী। আমরা নাম পাইছি এলাকার লোকজন এবং আমাদের এখানে টোল প্লাজায় যারা চাকরি করে অনেকেই লোকাল মানুষ, তারা সবাইকে চিনে। দলীয় পরিচয় আছে না, এটা কারো কোনো দলীয় পরিচয় আছে বলে আমার মনে নাই, জানা নাই। যদি কারো দলীয় পরিচয় থাকে, আমরা বলতে চাই এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত আমরা এভাবে দেখার কোনো সুযোগ নাই। এখানে সন্ত্রাসীর কোনো দল নাই। সন্ত্রাসী, চাঁদাবাজের কোনো দল নাই। যদি কেউ থানায়, আমরা রোগী নিয়ে, আমরা যারা আহত আছে তাদের রক্তের প্রয়োজন, ওষুধের প্রয়োজন, আমরা সেগুলো নিয়ে একটু ব্যস্ত আছি। আমরা অবশ্যই মামলা করব এবং চেষ্টা করব আজকের মধ্যেই আমরা মামলা রুজু করব। আমি মোহাম্মদ নূর নবী, অফিসার ইনচার্জ লালমনিরহাট সদর থানা। আজকে আমাদের লালমনিরহাট তিস্তা টোল প্লাজায় এখানে রাজু নামের একজন, সে তিস্তার দিকে যাওয়ার সময় আপনার এখানকার কর্মচারীর সাথে তার কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির জেরকে সে কেন্দ্র করে তিস্তা থেকে কিছু সংখ্যক লোকজন নিয়ে এসে পরবর্তীতে এখানে 4 জন কর্মচারীকে পিটাইয়া মারাত্মকভাবে আহত করে। তারা গুরুতর অবস্থায় প্রথমে কাউনিয়া হসপিটাল, পরে তাদেরকে রংপুর সদর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে। এ বিষয়ে এখনও কোনো পক্ষ আমার কাছে অভিযোগ দেয় নাই। যদি অভিযোগ দেয় তাহলে অবশ্যই আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এবং আসামিদেরকে আমি গ্রেপ্তার করার চেষ্টা করি। আপনি নাম বলছেন কিন্তু নাম যেহেতু চেনেন আপনি যে এখানকার শ্রমিকের সাথে তর্কাতর্কি হয়েছে, সেক্ষেত্রে স্পষ্ট বিষয়টি, সেক্ষেত্রে এখনো কোনো অভিযান না, অভিযান আমরা চেষ্টা করতেছি, চেষ্টা অব্যাহত আছে। আমরা অলরেডি খোঁজখবর নেওয়া শুরু করেছি, গ্রেপ্তার করা হবে। আপনাদের এই চেকপোস্টে কিন্তু 24 ঘন্টায় আমার জানা মতে পুলিশ কর্মকর্তারা থাকে। পুলিশ থাকা সত্ত্বেও সেখানে একটা এত বড় দুর্ঘটনা ঘটলো, বা আপনি দেখছেন এমন রক্ত কিন্তু পড়ে আছে, হ্যাঁ, আপনার এক পুলিশ কর্মকর্তা কিন্তু রক্ত ধুয়ে দিয়েছে, এটাও একজন অভিযোগ করছে। এইটা কিভাবে সম্ভব? পুলিশ থাকা সত্ত্বেও সেখানে না, 14 আসলে লক্ষ টাকা পুলিশ- এবং এত বড় একটা ঘটনা ঘটছে। পুলিশ আসলে রক্ত ধুইছে কিনা এটা এখনও আমি কোনো সাধারণ মানুষের কাছে শুনিনি। তবে পুলিশ তাদেরকে উদ্ধার করে, জখমিকে উদ্ধার করে আপনার হাসপাতালে প্রেরণ করেছে। আর ইয়েরা আপনার সন্ত্রাসীরা সংখ্যায় বেশি ছিল, আর পুলিশের সংখ্যা ছিল একেবারেই কম, মাত্র 3 জন পুলিশ। 3 জন পুলিশ তাদের চেকপোস্ট থেকে দৌড়ে আসতে আসতেই ততক্ষণে তাদের মারামারি প্রায় শেষ করে তারা পালিয়ে গেছে। তারা সংখ্যা বেশি থাকায়, পুলিশের সংখ্যা কম থাকায়, একেবারেই কম থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এই হচ্ছে নাম পরিচয়। আমার নাম নূর নবী, মোহাম্মদ নূর নবী। আমি হচ্ছি লালমনিরহাট সদর থানা।